আসসালামু আলাইকুম, হ্যালো ভাই ব্রাদার, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। গতকালকে আমরা গেছিলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা হাই স্কুল মাঠে। সেখানে ডাবল গরু ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে। চলেন ফাইনালের খুঁটিনাটি সব কিছু দেখি একসাথে। মাঠে যেই ছোটোখাটো একটা জটলা পার হয়ে ভিতরে ঢুকতেই দেখি একটা টিম ওয়ার্ম আপ শুরু করেছে। তো সবাই ফোন হাতে নিয়ে রেডি হয়ে যান, গুরু কিছুক্ষণের মধ্যেই খেলা হয়ে যাবে শুরু। প্রস্তুতি শেষে সবাই নামতেছে মাঠে ফিফা থিং সং-এর সাথে। প্রধান অতিথি বলে শট দিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। সেন্টার থেকে কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। এখানে সবুজ জার্সি পরিহিত দলটি কাটলা এবং লাল জার্সি পরিহিত দলটি দিনাজপুর। এবং দুই দলে আমরা দেখতে পাই ঢাকা এবং লোকাল মাঠ কাঁপানো সব খেলোয়াড়। একদিকে দিনাজপুরের টার্ডি মার্ডি, অপরদিকে পাঁচবিবির কামান নুরুজ্জামান। খেলাও যেন হচ্ছিল সমান সমান। খেলায় হচ্ছিল বারবার অ্যাটাক কাউন্টার অ্যাটাক। দর্শকও চাইতেছিল তারা একটা গোল করে দেখাক। বলতে বলতে চমৎকার স্কিল মার্ডির, ও সুন্দর, অসাধারণ। আসলে নুরুজ্জামান যে কেন কামান তার খেলা না দেখলে আসলে বোঝা সম্ভব না। চমৎকার একটি বল বাড়িয়েছিলেন, কিন্তু কিপারের অসাধারণ দক্ষতা এই যাত্রায় বেঁচে যায় দিনাজপুর। বলতে বলতে এক গোল করে ফেলে ইতিমধ্যেই দিনাজপুর। এরই মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় এবং বিরতির সময় আমরা দেখতে পাই ডাবল গরু ফুটসাল ফুটবল টুর্নামেন্টের যে প্রথম এবং দ্বিতীয় পুরস্কার দুইটি গরু, তা সেগুলা মাঠে দর্শকদের সামনে ঘোরায় ঘোরায় দেখানো হয়। দিনাজপুর 1-0-তে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। আচমকা এক গোল দিয়ে খেলায় সমতায় ফিরে কাটলা, কিন্তু আফসোস আমরা মিস করি গোলটি। গোল পরিশোধ করেই নুরুজ্জামান বাহিনী যেন প্রাণ ফিরে পায় এবং একের পর এক আক্রমণ চালাতে থাকে। এদিকে দিনাজপুরও ছেড়ে দেওয়ার পাত্র না, তারাও পাল্টা আক্রমণ করতে থাকে বারবার। হঠাৎ এক লং পাসের বলে দিনাজপুরের রিঙ্কু অসাধারণ একটি গোল করেন এবং তার সেলিব্রেশন, ডিগবাজি সেলিব্রেশনটা ছিল অসাধারণ দেখার মতো। দুই এক গোলে এগিয়ে থেকেও মনে হচ্ছিল দিনাজপুরের খেলোয়াড়দের গোলের ক্ষুধা আরো বেড়ে গেছে, তারা বারবার আক্রমণ করতে থাকে। আর এরই সাথে সাথে শেষ হয়ে যায় নির্ধারিত সময়ের খেলা। নির্ধারিত সময়ে কাটলা ফুটবল একাদশকে 2-1 গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর ফুটবল একাদশ। অভিনন্দন দিনাজপুর ফুটবল একাদশকে।